দৈনিক নৌরোজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামসুল হক দুররানিকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে বৃহস্পতিবার দুপুরে টঙ্গী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় প্রতিনিধিরা এতে অংশ নিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। বক্তারা বলেন, শামসুল হক দুররানির মুক্তি নিশ্চিত করা হলে গণমাধ্যমের স্বাধীনতা আরও সুরক্ষিত হবে। এই মানববন্ধনে সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শামসুল হক দুররানির দ্রুত মুক্তির জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। বিস্তারিত থাকছে এম এ আজিজের প্রতিবেদনে। দৈনিক নৌরোজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামসুল হক দুররানির নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর 12টায় টঙ্গী প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নৌরোজ পত্রিকার জেলা প্রতিনিধি বায়েজিদ হোসেনের সভাপতিত্বে এবং সাংবাদিক ওলিদুর রহমানের সঞ্চালনায় এই কর্মসূচি পালিত হয়েছিল। মানববন্ধনে মোহাম্মদ আলী ভুইয়া, কালামুল্লাহ ইকবাল, মুস্তাকিম খান, সুজন সারোয়ার, বদরুল আলম রায়হান, নুরুজ্জামান শেখ সহ আরও অনেক স্থানীয় ও গণমাধ্যম প্রতিনিধি অংশ নেন। বক্তারা সরকারের কাছে অবিলম্বে তার বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করে শামসুল হক দুররানির নিঃশর্ত মুক্তি নিশ্চিত করার জন্য আহ্বান জানান। আমরা সারা বাংলাদেশে সোচ্চার হব, আমরা সারা বাংলাদেশে সোচ্চার। মানুষ চাঁদাবাজির একটা সমাজে আজকে যারা এর আগে বক্তব্য রেখেছেন, এই মানববন্ধনে উপস্থিত সাংবাদিক ভাইদের প্রতি আমি সাংবাদিক থেকে সম্পাদক সেই সম্পাদক দীর্ঘদিন অনেকভাবে চেষ্টা করা হয়েছে সত্য প্রকাশ করতে রাখার জন্য। কোথায় জামালপুর, কোথায় সাহাব, আপনারা জানেন ইতিমধ্যে সকল সাংবাদিক। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।